বাহিরে ঝুম বৃষ্টি হইতেছে আর খিচুড়ি হবে না এমন তো হয় না। আমি বাসায় থেকে অনেক দিন পরে আসছি, 15 দিন একটানা বাবার বাড়ি থাকছি এই প্রথম। তো আসার পর থেকে সাঞ্জু বলতেছে ভাবি আমরা খিচুড়ি খাই রান্না করেন। তারপরে মায়ের দুপুরে রান্না শেষে অল্প একটু মাংস বের করে রাখছিলাম, 1 কেজিরও একটু কম হবে। তো ভাবলাম এটাকে একদম আজকে এমন সুন্দর করে রান্না করবো যেন মনে হয় এটা বিয়ে বাড়ির খিচুড়ি। এখানে আমি একদম বেশি করে পেঁয়াজ রসুন নিয়ে, আদা বাটা জিরা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু নিয়ে একদম বেশি করে একটু তেল দিয়ে গরম মশলা দিয়ে মাংসটাকে পানি ঝরাইয়া দিয়ে লবণ দিয়ে একদম চটকে সুন্দর করে একটা কালার নিয়েছি। দেখো এমন লাগে কি নতুন গায়ে হলুদ দেওয়া হলো, এত সুন্দর লাগতেছিল। পরে আমি গ্যাসটা অন করে দিলাম, আমি হাত ধুয়ে অল্প একটু পানি দিছি, দেখো বোঝাও যায় না। এখন এটাকে আমি হাই স্পিডে 5 মিনিট রাখবো। এরপর একদম এভাবে লাড়া দিয়ে লো স্পিড করে দিয়ে আমি একদম 40 মিনিটের জন্য উধাও হয়ে যাব এখান থেকে, কারণ এই 40 মিনিটে আমি গোসল করে ফেলবো। আমি এখনও গোসল করি নাই আর বাইরে ঝুম বৃষ্টি হইতেছে, সেই বৃষ্টির মধ্যেই আমি বাসায় থেকে আসছি। এই যে দেখো 30-40 মিনিট পরে আমি আইসা দেখি মাংসটা একদম মাখো মাখো হয়ে যাচ্ছে, কি সুন্দর দেখো, শুধু তোমরা দেখো। এরপরে খিচুড়িতে দেওয়ার জন্য আপনি যখন মসুরি ডাল নেবেন তখন অবশ্যই শাশুড়িকে আশেপাশে থাকা যাবে না। আপনি একদম টুপ করে 1/2 কেজি মসুরি ডাল নেবেন 1 কেজি খিচুড়ির জন্য। আর এটা আমার মতো চুন্নি যারা তারাই নিতে পারে। মাংসটাকে একদম কষায় একদম 1/2 কেজি ডাল দিয়ে দিছি, ভালো করে ওয়াশ করে নিছি। মসুরির ডাল নাকি মানে খুবই নোংরা পরিবেশে মারাই করা হয়, এটা শুনছি, হ্যাঁ আল্লাহ জানে সত্যি মিথ্যা জানি না, কখনো দেখি নাই। এই যে দেখো এখন এটাকে আস্তে আস্তে কষাইতে দিয়ে এই দিক দিয়ে আমি চালটা ওয়াশ করে নিব। এত সুন্দর লাগতেছিল মাখো মাখো। আমি আসলে রান্না করার সময় মাঝে মধ্যে একটু চুন্নি হয়ে যাই, আমার শাশুড়ির চোখ ফাঁকি দিয়ে অনেক কিছু বেশি বেশি দিয়ে ফেলি। আমার শাশুড়ি মা মাঝে মধ্যে আমার আব্বুকে বলে যে তোমার মেয়েকে যদি রান্না করতে দেই, নিয়মিত রান্না করলেও আমার 1 মাসের বাজার 15 দিনে শেষ করে ফেলবে। এটা অবশ্য সত্যি কথা, আমি অবশ্য কষ্ট পাই না এইসব বললে, কারণ সত্যি কথা বললে আবার কষ্ট কিসের। এইটা দেখো আমি চাল ওয়াশ করে দিয়ে দিছি। আমি তোমাদের সাথে এখানে একটা টিপস শেয়ার করব। আমি যখন খিচুড়ি রান্না করি আমি সবসময় আগে করতাম কি, খিচুড়িটাকেও আলাদা ভুনা করতাম, এতে আমার অনেক সময় লাগতো। তারপরে আমি আবার কি করতাম, মানে অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে মাই খেয়ে খিচুড়িটা একটা চুলায় রাখতাম, মাংস কষা হইলে উপরে দিয়ে দিতাম। কিন্তু আমি আজকে যে টিপসটা তোমাদের দেখাবো সেটা হলে যে দেখো মাংস কষায় ডাল দিয়ে কিছুক্ষণ পরে আমি চালটা দিয়ে কষায় ফেলতেছি। এতে করে মানে আমার একটু ঝামেলাটাও কম হইলো, 2টা পাত্র নষ্ট হইলো না, আবার অনেকটা সময়ও বাঁচা গেল। কিন্তু এটার কিন্তু টেস্ট একটুও কমবে না। আমি আসলে আস্তে আস্তে রান্না শিখতেছি, যেগুলো অল্প সময়ে অনেক টেস্ট করা যায়। দেখো একদম ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি চালটা। এরপর আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি কিন্তু খিচুড়িতে সব সময় গরম পানি ইউজ করি। গরম পানি দিলে কি হয়, তোমার ওই ডালটা চালটা সব আস্তে আস্তে থাকবে, কিন্তু ধরলেই একদম নরম হয়ে যাবে, মুখে দিলে মনে হবে অমৃত। আজকে বিশেষ করে সাঞ্জু আর ম্যাডামের জন্য খিচুড়ি রান্না। অনেক দিন রুমি ম্যাডামের সাথে আমার দেখা হয় না, তো ভাবলাম আজকে কতদিন পরে বাসায় আসছি, এই ঝুম বৃষ্টিও হইতেছে, তাহলে কেন খিচুড়ি রান্না করি। তো খিচুড়িটা আমার দুপুরে রান্নার পরে আমি বসাইছি দেখে আমার একটু রাগ করেছে, মানে দুপুরে রান্না হয়ে গেলে আর তোর এখন রান্না করতে হবে কেন, তুই তো একটু আগে করলেও পারতি। আর আমি বারবার দেখো তোমাদের আমার চুড়ি দেখাইতেছি, এই চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর, আমার ছোটোবেলা থেকে চুড়ি খুব পছন্দ। চুড়ি কি মেয়ে মানুষের চুড়ি পার্স জুতা শাড়ি এগুলো আসলে ঝুমকা অনেক পছন্দই থাকে, শুধু আমি না, এটা সব মেয়েদেরই থাকে। তো এই দেখো আমি গরম পানি দেওয়াতে সাথে সাথেই বলক তুলে গেছে খিচুড়ির, আর দেখা কি ইয়াম লাগতেছে। তো আমি এখন হাই স্পিড দিয়ে ঢাইকা দিব, একটা ভালো করে বলক তুললে আমি একদম কমাই দিয়ে লো স্পিডে দিয়ে দেবো। এই দেখো লো স্পিডে দেওয়ার আগে আমি ঢাকনাটা খুলে এখন লাড়া দিয়ে সুন্দর করে পিটোপিট উলট পালট করে একদম লো স্পিড করে 20 মিনিটের জন্য রেখে দেবো। একদম সুন্দর করে খিচুড়িটা একদমই সুন্দর হয়ে ফুটে যাবে। দেখো আস্ত আছে ডাল চাল সব কিছু, কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা একদম নরম সুন্দর খিচুড়িতে পরিণত হবে। এখন ঢাইকা দিব, ঢাইকা দেওয়ার পরে দেখি যে কী অবস্থা হয়। এই তো আমি অনেকক্ষণ পরে চলে আসছি, প্রায় 20 মিনিট পরে। এখন আমি দেখবো আমার খিচুড়ির লুক। মাশাআল্লাহ, মনে হইতেছে একদম বিয়েবাড়ির বাবুচির খিচুড়ি। এই কমেন্টটা কিন্তু আমি করি নাই, এটা আমি ম্যাডামকে রান্না করে খাওয়াইছি, ম্যাডাম বলছে। তো এই ঝুম বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। গরু মাংসের খিচুড়ি, আমি খাচ্ছি ইলিশ মাছ দিয়ে। মানে রাতের খাবারটা ভিডিও করতেছি, সকালেরটা ভিডিও করতে ভুলে গেছি। সকালে না, সরি বিকালেরটা। তো রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবা।